হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসা অনেক 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 ভালো আছি। তো দেখতে পাচ্ছ কত কেক, অনেক 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 কেক। ওফ, দেখো আমার পুচকো দুটো কী করছে, কেক দেখে কোনটা নেবে বুঝতে পারছে না। তো এই ভিডিওটা আমার এই ছোট ছেলের জন্মদিনের কেক কিনতে এসে কিছুটা করা। তোমরা এর আগের পার্টটা দেখেছিলে যে আমি মন্দিরে গেছিলাম, তো মন্দির ঘুরে পুজো দিয়ে বড় ছেলের বায়না করলো মা কেক কাটবো আর চলো খেয়ে আসবো। তো ভাবছি কোন কেকটা নেওয়া যায়। দেখো এখানে অনেক ধরনের কেক, এই যে দেখাচ্ছে অনেক ধরনের কেক। ওরা আমার ছেলে চুজ করছে কোনটা নেবে বুঝতে পারছে না। আর এইদিকে এই দেখো একটা খেলনা কিনে আমি তো ভেতরে রাখতেই পারছি না, ওকে এত দুষ্টুমি করছে। তো আমি ওকে নিয়ে বাইরে চলে এসেছি একটা খেলনা নিয়ে, দেখতে পাচ্ছ। আর ওর বাবা আর বড় ছেলে চুজ করছে, দেখা যাক কী নেওয়া যায়। একটা কেক ওই কেনাও হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে একটা ধাবাতে ঢুকেছি। ছেলে বলছে মা এখানেই খাবো আর এখানেই ভাইয়ের জন্য একটা ছোটো মোটো কেক নিয়ে এখানেই কাটবো কেকটা। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি। রাত তখন বেশি না, এই 9টা হবে, বেশি দূর না ধাবাটা আমাদের রুম থেকে 5-10 মিনিট হবে, 10 মিনিটের রাস্তা হবে বাইকে আসলে। তো আমার ছেলে খুব ভালোবাসে মাঝে মাঝে, আর আমিও খুব ভালোবাসি খেতে বাইরে খাওয়াটা। নিজে রান্না করে খেতে খেতে ভালো লাগে না। তো দেখো কেকটা কেমন হয়েছে, দেখো তো তোমরা সবাই একটু কমেন্ট করে বলো। কেক কাটার জন্য আমার দুটো ছেলে পুরো পাগল হয়ে গেছে কখন কেক কাটবো। তো যাই হোক, ছোট্ট করে একটা আমার পরিবারের সবাই মিলে একটু সেলিব্রেশন করলাম। আমার ছোট ছেলে তো খুব হাসি দিচ্ছে, ও খুব খুশি হয়েছে। তো তোমরা একটু আশীর্বাদ করো প্লিজ আমার এই দুটো ছেলেকে যেন মানুষের মতন মানুষ করতে পারি। তোমাদের আশীর্বাদ থাকলে আমি করতে পারবো, এটাই আমার আশা তোমাদের কাছ দিয়ে। তো দেখো কেক কাটবে না, ও ঘাঁটবে কেকটাকে নিয়ে, কি করছে দেখো, বাপ রে বাপ। ও হাত দেবে, হাত দিয়েই কেকটা কেটে ফেলবে, ওর আর নাইফ নেওয়ার দরকার নেই। তো দেখো কি করছে, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, ও বারে বারেই হাত দিচ্ছে। আমি বারবার ওকে শিখিয়ে দিচ্ছি পাপা এইভাবে কাটতে হয়, ও না ও হাত দিয়ে কাটবে। তো দেখো কি করছে। তো এইভাবেই আর বড় ছেলেও ওই একই রকমের খাওয়ার পটু, খুব খেতে ভালোবাসে। দেখো কেকটা কেটে ফেলেছে, কেটেই ভাইকে একটু খাওয়াচ্ছে আদর করে, আর খুব খুশি হয়েছে। আর কেকটা খুব টেস্টি ছিল, খুব টেস্টি কেক। তো দেখো বড় ছেলেও খেয়ে নিল, আমাকে একটু খাইয়ে দিচ্ছে, দারুণ টেস্ট। দেখো ওর পাপা ওই দেখো ডান্স দেখেছে, একটু কুষ্টি করে ডান্স করছে, দেখ খুব খুশি। ইচ্ছা আছে ওরও যখন 5 বছর বা 10 ইয়ার্স কমপ্লিট হবে করার, ওর একটু বড় করে করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তো দেখো ধাবার পাশেই একটা কূপের মতন, দেখো এখান থেকে জল, ওখানে খাওয়া দাওয়া করে। ধাবাটা দেখো পুরো চারিদিকে খুব সুন্দর। এখানে তো বাঙালি আছে, প্রচুর বাঙালিরা থাকে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সিস্টেম, তাই না? আর আমরা যখনই খাই না এই নিচেটাই বসি, ওইদিকে হয় না, ওদিকে একটু উঁচু, তো ওইসব জায়গাগুলো আমরা ওইখানে যাই না। ছোটো বাচ্চা নিয়ে ওখানে খাওয়া যায় না, ও বারবার এদিক ওদিক চলে যায়। তো ওখানেই ফ্ল্যাট মতন আছে, জায়গাটা খুব সুন্দর, ওখানে বসে খেতে আরামও, আর দেখাও যায়, ও খেলা করে আমরা দেখতে পাই, বসে আরামে খাওয়া যায়। তো দেখো চারিদিকে সবুজ, শুধু সবুজ গ্রিন ঘাস ওরাই লাগিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব দারুণ। ফ্যামিলি মিলে খাওয়ার মতন একটা ধাবা, খুব দারুণ। হ্যাঁ আমার খুব ভালো লাগে, কেন কি এখানে অনেক বাঙালি আছে, উড়িষ্যার কেউ আছে সবাই। তো তামিলনাড়ুতে থেকে যা একটু বাঙালি থাকলে বেশ ভালোই লাগে, কেন কি এখানে বাঙালি অনেক কম, বাংলা কথা ভাষা মানুষ খুব কম পাওয়া যায়।
তো দেখো আমরা ওদিকে খাচ্ছি আর ও আর একটা জায়গায় এসে কী শুরু করেছে। বাবাকে ঠেকিয়ে রাখা যায় না, দেখো তো কী করছে, একবার এদিক যাচ্ছে ওদিকে যাচ্ছে। ও খুব খুশি, ওর খুশিতেই আমরা খুশি। ঠিক আছে খেলুক, কেন কি আমাদের ঘরটা রুমটা বড্ডই ছোট, ও খেলতে পারে না, সারাদিন তো কেউ থাকে না ওর সঙ্গে খেলার। একটু চেষ্টা করি মাঝে মাঝে বাইরে আসার, বাইরে এসে ওদের নিয়ে একটু টাইম স্পেন্ড করতে তো ভালো লাগে। দেখো বাবা বাপ বেটা একেবারে সেলফি তুলছে। দেখো এদিকে খাবার চলে এসেছে। ও বাবা গো, তোমরা কিন্তু কেউ লোভ দিও না, হ্যাঁ। দেখো তো কেমন লাগছে, বাবা গো আর বলতে পারছি না, আমার জিভে জল চলে আসলো। তোমাদেরও মনে হয় জিভে জল চলে আসবে কি না জানি না, কিন্তু পেট খারাপ, খাওয়া হয়ে গেছে। এটা অনেক দিনের ভিডিও, তোমাদেরকে আমি দেখাবো, ছাড়া হয়নি ভিডিও, সময়ের অভাবে একদম এডিটিং কিছু করা হয়নি। তো দেখো এদিকে তন্দুরি রুটি, এদিকে এটা একটা মাশরুমের গ্রেভি নিয়েছিলাম, তন্দুরি চিকেন নিয়েছিলাম, বিরিয়ানি 1 প্লেট ছিল। আমি বেশি খেতে পারি না, ওই মনে হয় যে খাবো করে সব অর্ডার করি। ছেলে তো খাওয়ার জন্য এসে আমি যে দাঁড়া একটু ফটো তুলে নিই, ও মানে হাত দিয়ে দেবে। আর ওইদিকে দেখো গ্লাস টিলাস সব প্লেটও মনে হয় ভাঙলে পরে ছোটো ছেলের খুব ভালো হয়, ওকে ঠেকিয়ে রাখা যায় না, বারবার খাওয়ার মধ্যেও পা দিয়ে দেয়, কোনো ঠিক নেই, মানে খেলা, ওর শুধু খেলা। আর এদিকে ছেলে ভাবছে কি ভিডিও করছে পাপা, কখন খাবো, উল্টো পাল্টে দিচ্ছে পুরো, একদম কী বলবো, খাওয়ার জন্য পুরো পাগলা হয়ে গেছে। তো দেখো ছিঁড়ে অলরেডি মুখে দেবে ভাব, ওই ছিঁড়ছে আর চারিদিকে তাকাচ্ছে। আর এদিকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, ছেলে বলে যে মা খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, যে ঠিক আছে। কারণ আর ওইদিকে আমার দেখো ভিডিও ছাড়তে ভুলে গেছিলাম, ওই মন্দিরে গেছি, অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে এদিক ওদিকে একটু মার্কেটেও গেছিলাম, দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তেও। তা ওখানে বসে আমি একটা ভিডিও ছেড়ে দিলাম, একটু ব্যস্ত ছিলাম। ও বাবা গো, প্লেটগুলো দেখাচ্ছে, আমার আর ভালো লাগে না। দেখো কি বাবা, ও ঠিক আছে। তো তোমাদের কেমন লাগছে একটু বলো, আর ছোট করে একটু কমেন্ট করো। তো এদিকে ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, ছেলের বাবা তো এদিক ওদিক করে ভিডিও করেই যাচ্ছে, ঠিক আছে করো, আমিও আর লোভ সামলাতে পারলাম না, ছিঁড়েই ফেললাম। তা তন্দুরি রুটিটা দেখো এখন খাবো, এই ছিঁড়ছি এই মুখে দিলাম। বাবা গো দেখো কি খাওয়া খাই চলছে, ও হো খাচ্ছে। এই পাশে আমার বর, মানে তোমাদের মানুষ ভাই ভিডিও করছে। আর এই দেখো কীভাবে করছে গো, তন্দুরিটা দেখেছো, একবারে পুড়িয়ে এইটুকু। আবার দেখো খুব সুন্দর। অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।